ওরে ভাবো মন সদা আজ শ্রী গুরু চরণ ভাবো মন সদাই শ্রী গুরুর চরণ ভাবো মন সদাই শ্রী গুরুর চরণ গুরুর চরণ পাবো। ওরে তাই ভাবো ভক্তি ভাবে তখন ভাবের উদয় হবে, ওগো ঘুচে যাবে তব এ ভব বন্ধন। ভাবো ভক্তি ভাবে ভাবের উদয় হবে, ভাবো ভক্তি ভাবে ভাবের উদয় হবে, ঘুচে যাবে তব এ ভাব বন্ধন। ভাবো মনে সদাই শ্রী গুরুর চরণ, ভাবো মনে সদাই শ্রী গুরুর চরণ, ভাবো মনে সদাই শ্রী গুরুর চরণ ভাবো। আছেন সর্বশাস্ত্রে প্রমাণ ভগবান যিনি জীবিত রাইতে এসেছেন নবনী। শাস্ত্রে প্রমাণ ভগবান যিনি জীবিত রাইতে এসেছে নবনী। জীবের দীক্ষা শিক্ষা দিয়ে চেতন কোরআন যিনি, শিক্ষা শিক্ষা দিয়ে চেতন কোরআন যিনি। আমার তারে না চিনি আছে কোনা অচেতন। শিক্ষা শিক্ষা দিয়ে চেতন কোরআন যিনি, তারে না চিনি আছে কোনা অচেতন। ভাবো মনে সদাই শ্রী গুরুর চরণ, ভাবো মনে সদাই শ্রী গুরুর চরণ, ভাবো মনে সদাই শ্রী গুরুর চরণ ভাবো। তাই হে ভাবক ভক্তগণ, আস্তে 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 আপনারা জানেন যে যে কোনো গান গাইতে হলে বা যে কোনো গান পরিবেশন করতে হলে আগে যে একটু গৌর চন্দ্রিকা মানে বন্দনা গান, তদ্রূপ আমাদের এই কবি গানে একটু গৌর চন্দ্রিকা মানে বন্দনা গানের প্রয়োজন হয়। বাংলা করে বলতে গেলে আগে আমাকে একটু বন্দনা গানটা শেষ করতে দিন, মানে গুরুদেবের চরণ বন্দনা আমাকে করতে দিন। তারপর আজকে আমাদের কবি গানের 5 ধরনের ভ্যারাইটি মাল মশলা আপনারা পাবেন। কারণ কবি গান হচ্ছে খুব মজার গান, কবি গানের চেয়ে মজার কোনো গান নেই। তবে খুব তাড়াতাড়ির মধ্যে আমাদেরকে আজকে গানটা পরিবেশন করতে হচ্ছে। একটুকু মতন বন্দনা গান করলাম গুরুদেবকে নিয়ে। আমি বললাম কি যে ভাবো মন সদাই শ্রী গুরু চরণ, কারণ যিনি হচ্ছেন জগৎগুরু গোবিন্দ। আমাদের ইহলোকে কিছুগুলো বাহ্যিক গুরু আমরা পাই, তাদের কাছে করতে কি হয় না, তাদের কাছে দীক্ষা নিতে হয়, তাদের কাছে শিক্ষা নিতে হয়, তাদের কাছ থেকে মন্ত্র নিতে হয়। সেই মন্ত্র নিয়ে কানে অন্তত দিনের শেষে অন্তত একবারও জপ করা প্রয়োজন। প্রত্যেকটা মানুষকে গুরুকরণ করা প্রয়োজন। কিন্তু এখনকার দিনে ইয়ং ছোকরারা কি আর গুরুদেবকে মানে গো? এখনকার দিনে ইয়ং ছোকরাদের গুরুকে বিরাট কোহলি, যুবরাজ সিং, যে একটি হাঁটু গাড়িয়ে ফোটাক করে 6 মেরে দিল তাকে গুরু গুরু গুরু। মা বাবা তখন হুরু। গুরুদেবকে ডাকা প্রয়োজন। ভাই ওরে বন্দনা গান অল্পে অল্পে আমি ছেড়ে যাই। ওরে বন্দনা গান অল্পে অল্পে আজ আমি রেখে দিয়ে যাই। প্রথমে দেব দেবীর চরণেতে প্রণাম জানাই। এবার নররূপী নারায়ণ সব এসেছে নাশ্বরে। আজ দর্শনাকার চরণ ধুলি তুলে নিচ্ছি শিরে। এটা ছন্দগাথা কবি গান, এটা ছন্দগাথা কবি গান। আপনারা জানেন তো সবাই
মাগো এইবারে আমরা দুজন লাগিব লড়াই। প্রথম আসরে মোদের হবে দেখা দেখি, দ্বিতীয় আসরেতে চলবে মোকাবকি, আবার তৃতীয় আসর যখন চলে আসবে ভাই আমাদের মারামারি হতে পারে, ছাড়াবার কেউ নাই। চতুর্থ আসর যখন হবে উপনীত, আমরাও দুই বন্ধু হইব মিলিত। তবে কেমন করে এই আসরে নিমন্ত্রণ পাই, এটা ছন্দ করে না বললে বুঝতে পারবেন না। এটা দিন কয়েক আগের কথা জানাই আমি খুলে। একটা ফোন আমি পেয়েছিলাম আমার মোবাইলে, এই তথ্য সংস্কৃতি দপ্তর হতে, আসানসোল মহকুমা তথ্য সংস্কৃতি দপ্তর হতে একদিন কল করেছিল। কল করলো তাপস বাবু আমার বলে দিয়ে ভালো, আবার সুপ্রকাশ বাবুকে সঙ্গে নিল ভাই। দেবী বাবু মাগো বাকি রইল না, তিনজনা মিলে যখন কল করে দিল, একদিনের গানে আমার অগসতা দল 19শে নভেম্বর গান গাইতে হবে। ওগো আমার নিমাই ঠাকুর শুনে দেখো তবে, নিয়ে আজকের এই দিনটি যখন ঠিকই হয়ে গেল, পর রাতে জায়গায় অগসতা দল প্রত্যেকে নাইট আমরা বাইরে কাটাই। গতকালে আমরা ছিলাম বাঁকুড়া জেলায়, খড়বনা নামে গ্রাম, শুনে চলুন কানে। আমরাও গান করলাম যথা স্থানে। এবারে রাত্রিবেলায় যখন আমরা গান শেষে করি, সঙ্গে সঙ্গে আমরাও ছেড়ে দিলাম গাড়ি। সকালের বেলায় আমরা বাড়ি ফিরে আসি, সঙ্গে সঙ্গে আমরা বিছানায় প্রবেশি। দেখতে দেখতে ঘড়িতে 12টা বাজিল, ঘুম থেকে উঠে পড়ি অগসতা দল। চান করে খাওয়া দাওয়া যতনে সারিলাম, পুনরায় বিছানাতে তেমনি গোড়াইলাম। 2 ঘন্টা 3 ঘন্টা রেস্ট করলাম ভাই, একবারে উঠে গেলাম বিকাল 5টায়। 5টার সময় যখন ঘুম থেকে উঠিলাম, আমরাও সঙ্গে সঙ্গে গাড়ি ছেড়ে দিলাম। ধীরে ধীরে গাড়ি আমার ছুটিতে থাকিল। লালগঞ্জ যখন আমার পেরিয়ে গেল, একবারে চলে আসি 5 গেছি আই, একটা দোকানেতে চা সিয়ারা খাই। পুনরায় গাড়ি বাবা তেমনি ছেড়ে দিলাম, জুবলির পেট্রোল পাম্প তেমনি ফিরাইলাম। এই ভেবে এইখানেতে ঢুকে পড়লাম ভাই, যথেষ্ট সম্মানে এইখানেতে পাই। সম্মানের প্রবেশটি কিছু না থাকিল, সব রকম আয়োজন আমাদের দিল। এইবারে দুজনাতে লড়াই করিব, ছন্দ কথা কবি গানে আসরে জানাবো। নরূপী নারায়ণ সব এসছে না সরে, তজনাকা চরণ ধুলি তুলে নিলাম শিরে। অতএব পূজনীয় ভাবুক শ্রোতাগণ, আজকে বসে বসে কবি গানটি করিবেন সব। আসতে আমাদের বাবা নৃত্য নয়, এই যে ক্যামেরাম্যানরা বন্ধ করে দিন। আসতে আমরা এসে গেছি এই জায়গায় কবি গানের পসরা নিয়ে। কবি গানটা হচ্ছে 5 মিশালি ভ্যারাইটি মাল, পঞ্চরসের গান। কারণ আমরা মনে করুন 5 ধরনের মশলা আসরে নিয়ে আসি, স্টেজের মাধ্যমে নিয়ে আসি। কারণ মনে করুন শ্রোতারা তো সব এক ধরনের শ্রোতা বসে থাকে না, সব ভিন্ন ভিন্ন ধরনের শ্রোতা। যারা আমার চেয়ে বয়স্ক জ্যেষ্ঠ, যারা কাকার বয়সী, জেঠামশাইয়ের বয়সী, দাদুর বয়সী, তার দিকে আসরটিতে রাখতে গেলে করতে কি হবে না, তার দিকে আসরটিতে রাখতে গেলে 2-4টা শাস্ত্র কথা মানে পুরাণ পুঁথির কথা বলতে হবে। কারণ এই বয়সে তাদের যদি ঠাকুর দেবতার কথা না বলি, তাহলে এই বয়সে তাদের ভালো লাগবে না। বাংলা করে বলতে গেলে বুড়াগুলিকে ঠান্ডা করতে গেলে শালুকানি বাঁধা মালগুলাকে দিতেই হবে। কিছু জন যে মা লক্ষ্মীরা বসে রয়েছেন, তারা মনে করুন এখনকার দিনে কলিযুগের মেয়ে ছেলে, ঠাকুর দেবতা, রামায়ণ মহাভারত সকল কোনো মা লক্ষ্মী ধার ধারে না। তাহলে তাদের জন্য সমাজ সংসারের কথা মানে যে যেমন খোঁজার আর কি, তার সে তো মালের দরকার। তারপর সাহিত্যে যারা আছে সাহিত্যের কথা, লিডার যারা লিডারের কথা, যারা শিক্ষক তার জন্য শিক্ষার কথা, যারা মনে করুন একটুকু বোতলের পার্টি, এই বারানপুরে কম না, নাহলে এত গুলি গালা চলে বলো, কত লোক মার্ডার হয়ে যাচ্ছে। সব রকম ভ্যারাইটি মাল নিয়ে এই জায়গায় এসে হাজির। আজকে যে যেমন খোঁজদার সে সেরকম মাল শুনুন, আমরা শুধু বসে বসে শুনে যান। তাহলে এইবারে কবি গানের পালা ধরে যায়।
ওরে এইবারে কবি গানের পালা ধরিয়ে যায়। শুধু শুধু সময় নষ্ট করব না, একই সময় নষ্ট হয়ে গেছে, ছোট করে আমাকে ছেড়ে যেতে হবে। আমাদের পরিচয়টা একটুকু জানিয়ে দেওয়া প্রয়োজন। এই এলাকায় অন্তত 95% জায়গায় আমরা প্রোগ্রাম করে গেছি, তবু পরিচয়টা জানিয়ে দেওয়া প্রয়োজন। কারণ কবি গান মানে হচ্ছে মোটামুটি কোর্টে ওকালতি করা গান। এই যে স্টেজটি করে দিয়েছেন, এইটা মনে করুন কোর্ট, এই আসানসোল বারানপুরের কোর্ট। আমরা হচ্ছে আজকে দুপক্ষে দুটি উকিল, একজন হচ্ছে আসামি পক্ষের, একজন হচ্ছে ফরিয়াদি পক্ষের। আর আপনারা যতগুলি বসে আছেন আপনারা হচ্ছেন জজ সাহেব। আপনারা বিচার করবেন, আপনারা একবার করে বলবেন ওটার ওটার, আমরা বলবো অবজেকশন মিলন। আপনারা বসে বসে বিচার করবেন কোন উকিলটা ভালো, কার দামটা সবচেয়ে বেশি। আমার পরিচয় কি, আমার নাম কি? আমার নাম হচ্ছে মা শ্রী নিমাই চট্টোপাধ্যায়। তবে শ্রীটা না বলাই উচিত, কারণ শ্রী মানে হচ্ছে সুন্দর, আর আমি বাবা তেমন সুন্দর নই, সুন্দরটা বাদ থাক, শ্রীটাও বাদ থাক। আমার নাম নিমাই চট্টোপাধ্যায়, সেনিয়ত আমি হচ্ছে ব্রাহ্মণের ছেলে। আমার বাড়ি কোথায় না বর্ধমান জেলা আমার বাড়ি, পোস্ট অফিস সামডি, থানা হচ্ছে সালানপুর, গ্রামের নাম ফুলবেড়িয়া। আর যেটি আমার প্রতিপক্ষ পাল্লাদার, মানে আমার যেটি প্রধান শত্রু। আপনারা আমার কেউ শত্রু নন, আমার শত্রু কে জানে? ভিজে বিড়ালটা আসরে রেডি। এখন ভাবটা দেখুন, যেমন কিচ্ছু জানে না, এখনই আসতে দেন আপনাদের সামনে। তার নাম হচ্ছে অর্পণ চট্টোপাধ্যায়। দুটি জায়গা থেকে দুটি দল পৌঁছে গেছি, যথেষ্ট সম্মানও পেয়েছি। এমন লড়াইটি করবো, আজকে খুব সুন্দর একটা বিষয় নিয়ে আজকে আমরা ঝগড়াটি করব, লড়াইটা করব। আজকে কিসের নিয়ে আলোচনা? একদিকে আধুনিক এবং একদিকে পৌরাণিক। একজন আসরটিতে দাঁড়িয়ে প্রমাণ করবে যে আধুনিক কালটা ভালো, মানে কলি কালটা ভালো। আর একজন আসরটিতে দাঁড়িয়ে প্রমাণ করবে যে দাম রয়েছে তো একমাত্র সত্যতে তার দাপর যুগের দাম রয়েছে, সেই পৌরাণিক যুগগুলোর দাম রয়েছে। এই কালটা মোটেই ভালো নয়। একজন এই কালকে বড় করবে, একজন সেই কালকে বড় করবে, একজন আধুনিককে বড় করবে, একজন পৌরাণিককে বড় করবে। এই নিয়ে আজকে আমাদের ঝগড়া। দাঁড়ান, আপনাদের একটুকু সামান্য ডিউটি, কারণ আমাকে দেখেই বুঝতে পারছেন যে ইয়ং ছকরা কচি কাঁচা কিছু নয়, 7-5 বাবা কিছু বুঝি না। মনে করুন কাউকে জিজ্ঞাসা না করে নিজে থেকে যদি আধুনিকের দিকে যদি আমি দাঁড়াই, এই কলিকালের দিকে যদি আমি দাঁড়াই, এই খ্যাঁকশিয়ালটি এসে কিন্তু ছেড়ে দিবে না, বলবে ওই পালাটি পাল্লাদারের ভালো জানা ছিল, জিজ্ঞাসা না করে নিজে আধুনিক সাজিল। পালাটিকে নির্বাচন করলেন 10 জনা, আমার দিকেও সাজিয়ে না, যে ঝগড়া রইবে না। বলুন আজকে আমি বর্তমান কলিকালে আধুনিকের দিকে বলবো না পৌরাণিকের, কোন দিকটাই বলবো বলুন? আপনারাই বিচার করে বলুন। আধুনিক। আমি তো জানি যে বারানপুরে বড় বড় ডাইরেক্টর আছে, আমাকে দেখেই বুঝতে পেরেছি যে ছেলেটা অরিজিনাল একবার আধুনিক যুগের ছকরা। তবে দাঁড়ান, যেহেতু আজকে আমি আধুনিক যুগের ছকরা, আমি আর ভগবান টগবান দিকে বিশ্বাস করি না। চোখের সামনে যেইটা দেখবো সেইটাকে আমি বিশ্বাস করি। আমি আপনাদিকে বলবো ভগবানকে বিশ্বাস করার দরকার নেই মা, ওই ধর্ম রাস্তাটা ছেড়ে দেন। এমন ওই বারানপুরে মেয়ে রয়েছে, মা লক্ষ্মী রয়েছে, সকাল থেকে উঠে ধর্ম করে। কেমন ধর্ম? সকালে ঘুম থেকে উঠে মা লক্ষ্মীরা করে কিনা সর্বপ্রথম শ্বশুর শাশুড়িকে প্রণাম করে। কিংবা আপনারা কেউ করেন? তো করেন? কাল থেকে আর করিবেন না। এত প্রণাম করে এত ধর্ম করে কিছু লাভ আছে বলুন? শ্বশুর শাশুড়িকে প্রণাম করছেন, ধর্ম করছেন, কোনো লাভ আছে? কোনো নাই। বরঞ্চ কাল সকাল থেকে উঠে একটা কাজ করবেন, সকালবেলাতে ঘুম থেকে উঠে শ্বশুর শাশুড়িকে বরং ঝাঁটা দেখান। এই তো আমার কথা শুনে হেসে দেয় সবাই। দরকার সেই জিনিসটা। এই যে রামায়ণ, এই যে মহাভারত, আমরা অনেক ছোট থেকে দেখে আসছি রামায়ণ মহাভারত। হ্যাঁ, ওই জিনিসগুলা কি কোনো ভালো জিনিস বটে? এই যে রামায়ণ গান, এই যে মহাভারত, আপনাদের এখানে কারু বাড়িতে রামায়ণ মহাভারত বই রয়েছে নাকি? যদি কারু বাড়িতে থাকে, মালটিকে আর পড়ার দরকার নাই। কালকে সকালে উনুনে ঢুকিয়ে বরং 1 কেটলি চা করে খেয়ে দিবি। কারণ ওই যে রামায়ণ, ওইগুলো হচ্ছে গাঁজাখড়ি গল্প, জানেন? মিথ্যে কথা নয়। কবিরা বাবা মিথ্যে কথা কোনোদিন বলে না। আপনাদের সামনে এখনই ব্যাখ্যা করতে পারি। কোন দিনকার ঘটনা?
যেদিন পিতৃসত্য পালিবারে রাম গেল বন, মন দিয়ে ঘটনাটা শুনো। যেদিন পিতৃসত্য পালিবারে রাম গেল বন, ওরে সঙ্গে সীতা মা জননী ঠাকুর লক্ষণ, এবার পঞ্চবটী বনে রাম আমার বাঁধলো কুটির খানি। একদিন কাল হয়ে এলো রামের সোনার হরিণী। এবার রামচন্দ্র যখন আমার হরিণ ধরতে যায়, কুটিরেতে মা জননী একা দেখুন রয়, লঙ্কাপুরের আমার ওই না রাবণ, কুটি থেকে মা সীতাকে করিল হরণ। একবারে লঙ্কাপুরে বন্দি করে রাখিল। রামচন্দ্র যখন আমার কুটিরেতে এলো, শূন্য কুটি যখন দেখায় আমার পাই, আর বহারার কি জ্বালা জানে তো সবাই। এই বারানপুরে ভাই কারো কোনোদিন বউটা হারিয়েছে? সেই একমাত্র রামচন্দ্রের বেদনাটা বুঝতে পারবে। যেই মাত্র মনে করুন রামচন্দ্রের বউটা হারিয়ে গেছে, রামচন্দ্র এই বন ওই বন খুঁজতে খুঁজতে হয়েছে কি, হঠাৎ একদিন একটা পাহাড়ের উপর দিয়ে যাচ্ছে, দেখলো কি না একটা গাছের ডালে একটা বাঁদর গালে হাত দিয়ে চুপ করে আপনার বসে আছে। রামচন্দ্র বাঁদরটিকে যে জিজ্ঞাসা করছে, তোমার নাম কি ভাই? গালে হাত দিয়ে গাছের ডালে বসে আছো, কি নাম হে তোমার? বাঁদরটি বলছে, কি আর বলবে হে, আমার নাম হচ্ছে সুগ্রীব, আমাকে দাদা রাজ্য থেকে বের করে দিয়েছে, তার জন্য এখানে মন মোড়ার মতন বসে আছে। বাঁদরটি তখন উল্টো প্রশ্ন করছে রামচন্দ্রকে, বলছে তোমরা দুজনকে ভাই এত সুন্দর সুন্দর দুটি ছেলে বনে বাজারে ঘুরে বেড়াচ্ছ, তোমাদের কি নাম? রামচন্দ্র তখন বলছে ওরে আমি হচ্ছি রাম, আর এইটা হচ্ছে আমার ভাই লক্ষণ। পিতৃসত্য পালন করার জন্য আমরা বনে এসেছিলাম ভাই। তা করতে কি বলবে ভাই, রাবণ নামে এক রাজা আমার বউটাকে চুরি করে নিয়ে চলে গেছে। হে বান্দরটা সামনে দুঃখটা প্রকাশ করছে। বান্দরটি তখন বলছে, কাকে কি আর বলছো হে, তোমারটাই নিলে রাবণ নিয়ে গিয়েছে, আর আমারটাই যে আমার দাদাতেই মেরে রেখেছে। মানে দুজনাকারী বোন আয়, বন্ধুত্ব একই ক্যাটাগরি না। রামচন্দ্র বলছে, ভাই তোমারও বোন নাই আমারও বোন নাই, আমরা দুজন বন্ধুত্ব পাতাও। করতে কি হবে না, শোনো কিছু বান্দর আমার সাথে চলো, লঙ্কা থেকে আমার বউটাকে ছাড়িয়ে এনে দাও। যে মাত্র বলেছে, কিছু বানরের সেনাই আমার সংগ্রহ করিল, বানর নিয়ে আমার সাগর বাঁধিল। গাজার পাথর দিয়ে সাগর বাঁধে ভাই। একবারে লঙ্কাতে রাম ঢুকে যায়, নিয়ে রাম আর রাবণে লড়াই লাগিল। পুরাণের মাধ্যমে খবরটা এল, রাম আর রাবণে লাগিল লড়াই, একে একে রাবণ রাজা সব মারা যায়। রাবণ তখন আমার মনেতে ভাবিল, তিন কুলে কেউ বাবা আমার না রহিল, এখন কি ভাই আমি করিব উপায়। এই ভেবে রাবণ রাজা চিন্তা করে যায়। একাই তখন আমার মনেতে ভাবিল, সঙ্গে সঙ্গে একাই গিয়ে আমি যুদ্ধ করব ভালো, একাই গিয়ে আমি যুদ্ধ করিব, একাই গিয়ে আমি জয় লাভে নেব। শক্তি সেলবানা রাবণেরও জানা, শক্তিকে হানা দেবে নেই কোনো তুলনা। যেই মাত্র বানটাই আমার যোজনা করিল, জয় গুরু গোবিন্দ বলে বান ছেড়ে দিল। যেই মাত্র বানটাই আমার ছেড়ে দিল ভাই, লক্ষণ ঠাকুরের পেটে ঢুকে যায়। যেই মাত্র লক্ষণ ঠাকুরের পেটে ঢুকে গেল, আর ওকালেতে লক্ষণ মাগো বেলুন ফুটা হইল। তবে একবারে ফুটে যায় না, মালটা ফুটবো ফুটবো করছি। তো মনে করুন আমাদের দিনের মতন, এই এই আমাদের দিনের মতন তখনকার দিনে বড় বড় হাসপাতাল ছিল, নার্সিং হোম ছিল, কি গো ছিল। আজ যদি এই বারণ করে কারো যদি কিছু হয়ে যায়, সঙ্গে সঙ্গে আমরা করবো কি, অ্যাম্বুলেন্স ডাকবো ফোন করে। এই অ্যাম্বুলেন্স যখন রোডে ছুটবে, আওয়াজটা শুনেছিস, পিপা পিপা পিপা, তোর কানা শাশুড়িটাকে চাপাবে। আমরা করে দিয়েছি সেই সব জিনিস। আমরা যে যে পরে ভর্তি করবো কোথায়, হাসপাতাল নার্সিং হোমে যেই পরে। কিন্তু তখনকার দিনে এদের বড় বড় ডাক্তার ছিল না, কি করছিল, আমাদের ভেলোর থেকে আসা ডাক্তার, বিদেশ থেকে আসা ডাক্তার, এমবিবিএস ডাক্তার। কিন্তু হ্যাঁ গো, তখনকার দিনে ডাক্তার ছিল ছিল না, ডাক্তার ছিল কে জানেন, এমবিবিএস ডাক্তার নয়, ডাক্তার কেন একটা মেমি বাঁদর, ঠিক এই 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 মালটির মতো। ট্যাবলেট নাই, ক্যাপসুল নাই, কিচ্ছু জিনিস নাই, কতগুলি শিকড় বাকড়কে নিয়ে মালটি আপনার হল হল করে চলে এলো। নিয়ে লক্ষণের পালসটিকে দেখে রামচন্দ্রকে তখন ডেকে পরে বলছে, এই শোনো, তোমার ভাই লক্ষণ বিরাট বড় অ্যাক্সিডেন্ট,
রাত্রের ভিতরে চলে যাও গন্ধমাদন পর্বত, সূর্য ওঠার আগে 4টি ওষুধ আমাকে এনে দিতে হবে। কি কি জানো? ঔষল্যকরণী, বিশল্যকরণী এবং মৃত সঞ্জীবনী। এই 4টি ওষুধ যদি আমাকে এনে দিতে পারো, তাহলে তোমার ভাই লক্ষণ বাঁচবে, তাহলে সকাল হয়ে গেলেই বেলুন ফুটাটি হয়ে যাবে। রামচন্দ্র মনে মনে ডাক্তারও কথাটি বলে দিয়েছি। রামচন্দ্র ভেবে উঠলো তখন যে যে গন্ধমাদন পর্বত যেতে 18 বছর এবং আসতে 18 বছর, এখন এত বড় হাই স্পিড মাল কে আছে বা? তখনকার দিনে টাটা সুমো ছিল যে মালটিকে ভাড়া করে ভঁ করে চলে যাব, আর সেটা কে গেল বলুন তো? মাইক বান্দা কে যাচ্ছে? आप लोग हिंदी নাকি রে? হিন্দি মে তো না বাংলা? আমরা ভাই হিন্দি টিন্দি সেরকম বলতে পারি না নাকি রে? আমাদের ইতনা মুড়ি খা নেই শেখেগা তো ভিচালি কেনে বাপ। আমাদের হিন্দি, এই মালটি তো আরো হিন্দি বলতে পারে না। আমাদের মনে করুন ড্রাইভার সাহেব বিহারি হিন্দি টিন্দি বলতে পারে। হঠাৎ কিছুদিন আগে মানে ওই মাসখানেক আগে একবার ঝড় এলো না, ঝড় হয়েছে, মালটির করেছে কি না, টালির ঘর যতগুলি টালি ছিল নিশ্চিতে আপনার ফেলে দিয়েছে রাত্রি বেলাতে। মানে আমাদের গাড়ির ড্রাইভার যে জিজ্ঞাসা করছে কানাইদা কে হুয়া, আর কানাইদা তখন যা হিন্দি বলছে কি আর বলেগা, বলছে কাল রেতে যা ঝড় আয়া না, टाली ऊपड़ा के नीचे ऊपर करके हद हद करके जल पड़ता है, और छिला वो कल में लेके इकुन उकुन करता है। সেটা হ্যাঁ গো, ওই গন্ধমাদন পর্বতটা কে গেল গো? কে যাচ্ছে? হনুমান, ওই হাই জাম দেওয়া মালটা। এইবারে হনুমান গন্ধমাদন গেল। বাঁদর পশু ও জাতীয় ওষুধ চিনিতে নারিল, নিয়ে পা হাতে পাহাড়টা তুলে ধরল ভাই। পূর্ব গগনে উড়িয়া যায়, যেই মাত্র পূর্ব গগনে উড়িতে থাকিল, মাঝরাত্রে সূর্যোদয় উদয় হয়ে গেল। যেই মাত্র সূর্যোদয় উদয় হইল ভাই, হনুমান তখন আমার ভাবিল হিয়াই, যদি সূর্যোদয় উদয় হয়ে যাবে তাহলে লক্ষণ ঠাকুর মারা যাবে। সঙ্গে সঙ্গে হনুমানে কি বা করিল, পাহাড়টা তখন আমার বাঁ হাতে নিল, একবারে সূর্যের কাছে গেল ভাই। সূর্যকে রেগে আমার কোশ্চেন করে, তাই সূর্যকে রেগে কোশ্চেন করছে, এই হু আর ইউ, তুমি কে হে? ওইরকম লাল মতন কমলালেবুর মতন তুমি উঠছো মাঝরাত্রি বেলাতে, তুমি কে? সূর্য বলছে কেন আমার নাম ভানু। কি গো সূর্যের নাম ভানু নয়? দিবাকর, দিনমণি, রবি এগুলো হচ্ছে সূর্যের নাম। বলছে তোমার নাম কি? হে বলছে আমার নাম ভানু। বান্দরটি বলছে বাবারে আমাদের যে নামের বিরাট মিলে আমরা বন্ধুত্ব করো, হে না সেটা কেমন? বলছে তুমি ভানু আর আমি হনু। কত সুন্দর নামের মেল দেখুন, একজন ভানু একজন হনু, একজন ভানু একজন হনু। আর তুই কি নুনু নাকি? এই দিকে টাকা আজকে সময়টা কম না, বুঝতে পারছিস মজাটা তুই। বলছে এই মাঝরাত্রে উদয় হচ্ছে কেন? বলছে রাবণ রাজা আমাকে আদেশ দিয়েছে আমাকে উদয় হইতেই হবে। জানেন এত বড় সূর্যটাকে করলো কি? এত বড় সূর্যটাকে আমার বগলে ঢুকালো। বগল মানে হচ্ছে কক্ষ দেশ, সেই জিনিসে ঢুকিয়ে রাখলো। আমরা বিজ্ঞানিক যুগের ছকরা, আধুনিক যুগের ছকরা, আমরা জানি যে সেটা কখনো হতে পারে না। কারণ আপনারাই জানো, হ্যাঁ গো, পৃথিবীর থেকে সূর্য কত লক্ষ গুণ বড়? কত লক্ষ গুণ বড়? হ্যাঁ 9 লক্ষ না কাকা, আপনার বয়স হয়ে গেছে, আমি বুঝতে পারছি আপনার খারাপ কিছু নয়। কত লক্ষ গুণ বড়? হ্যাঁ এখন আর বড় নাই নাকি? আপনি মশাই খুব বদ রসিক লোক। বড় আছে। আমাদের একজন মানে বিজ্ঞানিক অনুমান করেছিল পৃথিবীর থেকে সূর্য 13 লক্ষ গুণ বড় নাকি গো? কেউ আর মারতে যায়নি, 13 লক্ষ গুণ বড়। তাহলে যদি 13 লক্ষ গুণ বড় যদি সূর্য হয়, তাহলে চিন্তা করে দেখুন হনুমান সূর্যের থেকে কত বড় ছিল, পৃথিবীর থেকে হনুমান কত বড় ছিল। হনুমানকে বাদ দেন, হনুমানের কাক বগলটা চিন্তা করুন যে মালটা কত বড়। আর হ্যাঁ এই সূর্যের একটুকু মতন পাওয়ার রে, লাল কস কস করছে মালটা, চিমনি ভাটার উপরে। এই বেলা 12টার সময় রোদে পড়ে থাকা একটা বেনিয়া পাথর বগলটায় ঢুকাইতে পারবে? আপনাদের এখানে কিসে রান্না হয়? কাঠে না কয়লাতে? গ্যাসে হচ্ছে নাকি? হচ্ছে, অনেক জায়গায় কয়লাতেও হয়। জ্বলন্ত কয়লাটুকু চিমটাতে করে এনে দিতে পারেন? এনে দেন আমাকে।
এর বগলটাই দিয়ে দেখবো যে মালটা পুড়ছে না পুড়ে নাই। তাহলে হনুমান এত বড় মানে ওই অগ্নি পিণ্ডটাকে কাক বগলে ঢুকিয়ে রেখেছে, এখন হনুমানের একটা লোম পর্যন্ত পুড়িল নাই। আমার এই একটা প্রশ্ন চিপে ধরবেন যে কেন হনুমানের লোমটা পুড়িল না, তুই আমাকে বলবি। কারণ আমরা কাল্পনিক জিনিসকে বিশ্বাস করি না, আমরা বাস্তবটাকে চিনি, রিয়েলিটিটাকে চিনি। এই আমাদের বাস্তব দেখবি, চোখের সামনে তোকে দেখাবো। আর দেখ এইটা দেখ, হ্যালো, বাপের কালে এই মালটা কোনদিন চোখে দেখেছিস? ए माइक में अंदर कभी कृष्ण ठाकुर ने आपको भाड़ा किया है? नहीं किया है? ওইগুলো বাদ দে। এদিকে এই লাইটটা দিকে তাকা, বা এদিকে এই লাইটটা দিকে তাকা। এটা বলে টিউব লাইট। লাঠি বলে ধরে ফেলিস না, না উঠে তোকে বাপ বলতে হবে না। আমাদের বিজ্ঞানিক তৈরি করে গেছে। তারপর সে আরো রকম লাইট, সে দীপ 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 করে। কি লাইট বলে বলুন তো? সে দীপ দীপ করে টুনি। এই শুন, টুনি টুনি, ওইটা টুনি আর তোর বউ পুনি। আমরা এত কিছু বাস্তব করে গেছি, একটাও এদের মানে ভগবান করতে পেরেছি যে বারানপুরে 10টা মানুষের কাজে লাগছে? যদি করে গেছে একটা কথা বাবা জানাবি আমায়। এই প্রশ্নের উত্তরটাই আমি যেন পাই। আর কিন্তু প্রথম আসর দেরি না করিব, এই বলে আসরখানায় আমি রেখে যাব। অনেকটা দেরি আমার হয়ে গেছে হাই, এই বলে আসরখানায় আমি রেখে যাই। এই বলে প্রথম আসর আমি শেষে করি, একবারে পাল্লাদারে দেখি বাহাদুরি।